হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অমৃত অফিসিয়াল। ফাইনালি আজ রাত্রিবেলা যাবার বেরিয়েছি আমার ফাইনালি বেরিয়েলাম বাড়ি থেকে। এই যে গাড়ি স্টার্ট দিবে নাকছে, গাড়ি স্টার্ট দিয়ে আনলে তো আমার গাড়ির চড়ি কায় কায় যাবার লাগছে এই যে দেখে আসম। ফাইনালি গাড়ি স্টার্ট দিল তো গাড়িত মুই চারং মাজত সেই যে ড্রাইভার তো চেনে নে ড্রাইভারক চুলের কাটিং দেখো না বেচরা কিন্তু এইবার কাটিং লাগাইছে গাইস, দেখো সবাই আর্মি কাটিং লাগাইছে একদম। তো গাড়ির চললাম ফাইনালি। তো গাইস আজকে রাত্রিবেলা মানে আশ্রম মেরে যে আছি না তো ভালো লাগিয়েছে, মোটামুটি হাওয়া দিচ্ছে একদম মজার হাওয়া। বাইকে দেখো না, এই দেখো আমার বাইকের ড্রাইভার। তো বাইকে দেখো ফাইনালি আমার আসি জগদই বাজার পেলাম। তো জগদই বাজার দিয়ে এলা যে আছি আমার আশ্রম বলি। তো মই আমার এইবার আগত গেছি তো আমার বাসে বাসে আমার যে আছি এই দেখো গাইস মজার হাওয়া। রাত্রিবেলা আমরা বেরিয়েছি ঘুরি। তো কায় কায় আমার মতন করি এমন করে রাত্রিবেলা ঘুরি বেড়ান কমেন্ট আসি এলা আমার ফাইনালি আমার মানে জগদই মুসলিম পাড়া বাজার পাইলাম। তো জগদই মুসলিম পাড়া বাজার খান মানে অল্প ছোট আছে, কয়েকটা দোকান আছে, মানে দোকান আছে সব কিছু পাওয়া যায়। ধরো এলা মানে মাছ আর মাংসটা ছাড়া কালামাল দোকান আছে, কাঁচামাল দোকান আছে, সব কিছু পাওয়া যায়। তো এইখান বেশি বড় বাজার নয়, কারণ সামনে দেখেন বাজার আছে না জগদই বাজার, ওই জন্য এই বাজারখানে অল্প ছোট। এই পাকে একটা দোকান আছে দেখো, বড় দোকান। আশ্রম বেরিয়েছি তো আজ আমার আশ্রম যা কি করবো, আমাকে এনজয় করবো। গাইস দেখো রাস্তার মধ্যে কত কুত্তে রাত্রিবেলা মানে গরমের দিনে কুত্তেগুলো কি সুন্দর রাস্তা আড্ডা মারি আছে। এবার মানে সাইটে না দে বুঝছেন আমার গাইস। ফাইনালি আসে আমার এলা সাপটগ্রাম পেলাম। তো সাপটগ্রাম থেকে এই যে সাপগ্রাম দিয়ে আমার জামাওয়ালা। তো সাপটগ্রামের মানে দোকান টোকানগুলো এলা সবগুলো খোলাই আছে না, ঘুমও আসিয়েছে বাচ্চা। এই যে লাইট দেখো মজা একদম। দোকান টোকান 7:30 বাজে না, তো দোকান টোকান একদম সব খোলা আছে। এই দেখো এপাকে আমার রেল লাইন পার হলাম। তো এপাকে টেকার স্টেশন, তো জানেন সবাই টেকার স্টেশন গাড়ি স্টেশন। তো বাজারখান দেখো সবাই এই বাইরখান যে মেইন বাজার বুঝতে পারে। তো এইটা ভেলা খাওয়া যাওয়ার রাস্তা। তো এইদিকে আছে গণেশ মন্দির, মানে একটাকে গণেশ মন্দির আছে। গণেশ মন্দিরটি কেমন লাগিল কমেন্টত জানান সবাই। আস্তে আস্তে আমার পাইলাম এলা সেবক, মানে আশ্রম পাই আর অল্প না সেবক আসি পেলাম। এই যে সেবকের একটা কালী মন্দির আছে, এলা আসি পেলাম আমার সাপটগ্রাম কলেজ। তো এই যে কলেজ দেখা যায়, কলেজের গেট দেখা যায়, এই যে এটি হল কলেজের গেট। তো এই যে ফাইনালি আমার আসি পেলাম আশ্রম। তো আশ্রমের গেট দিয়ে সন্ধ্যায় লং। তো এই যে আশ্রমের গেট দিয়ে ঢুকিয়ে এলা আশ্রম ঢুকিয়েছি। এটা থেকে এই যে আশ্রমের গেট দেখা যায়, তোকে মেইন গেট কেন ছাড়লাম। তো এলা মানে একদম আশ্রমের ভিতরে আসি পৌঁছি গেলাম, ভিতরে ঢুকি নিয়ে এলাম বাইরে আছি। এই যে এইখানে হলে আশ্রমের মেইন গেট। মেইন গেট মানে এখানে 2 নম্বর গেট। এলা আশ্রমের ভিতরে ঢুকলাম। আমার গাড়ি স্ট্যান্ড দিয়ে থমো, এই যে সাইডে রাখবো গাড়ি, গাড়িগুলো রাখলাম এটাই গাড়ি ঠাড়ি রাখিয়ে এলা জামা আশ্রমের ভিতরে বাহে। ফাইনালি এলা আমার আশ্রমের ভিতরে ঢুকি আছি। মানে এই দেখ কি মানে চেংনি মেশিন না লাসি মন্দিরগুলো ঢুকলে মানে মন্দির বাহে ঢুকলাম। এলা মন্দির বাহে ঢুকি আমার এলা ভিতরে বাহে যাবা লাগছি। তো মানে আজ টাইম ওভার হয়ে গেছে। আজ বোধহয় সন্ধ্যে আরতি ঝুটে দেয়, আরতির বোধহয় টাইম আছে আমার মানে মিস করি ফেলাইলাম। তো দেহের কীর্তন চলি আছে মানে আরতিটা মিস করি নাই। তো আসি ফাইনালি পৌঁছে গেছি। তো আমিও পৌঁছিলাম এরপরে কীর্তন মানে আরতি আরম্ভ হচ্ছে। তো আরতিটা দেখে আসছি। তো এই দেখো সন্ধ্যা আরতি আরম্ভ হচ্ছে। তো মুয়াল ভাই ইমেল লগত যে এলা সন্ধ্যা আরতি দিন এই যে মন্দিরের সবাই ঢুকিয়েছে ইমেল লগত যে অল্প। এই যে গাইস তো আরতি ঠারতি হল এলা আমার আসলাম গিরিধারী মন্দিরত। তো গিরিধারী মন্দিরটি এটা থেকে কত বড়িয়ে লাগে দেখো। ফাইনালি আসি এলা গিরিধারী মন্দির পৌঁছলাম। তো গিরিধারী মন্দিরে দেখে আসলাম কি কি আছে। তো এই যে এলাম ওই মানে ঘন্টি বাজে ঢুকিম। এই দেখো মানসি পাকে বসি আছে। মন্দির একদম ফাঁকা রাত্রিবেলা না, তো মন্দির যখন বন্ধ করছে হ্যাঁ রাজা ঢাকি দিয়েছে। এই পাকে আছে মানসি বসি আছে দাদাগুলো বন্ধ করে দিচ্ছে দেখাই পেলেন। তো এলা আর কোনো করার নাই, আসতে আমার রাতি হয়ে গেছে।
ঠাকুরের ঢাকি দিছে কিসের জন্য মানে এতক্ষণ ভাবছিলাম বন্ধ করে দিছে বুদ্ধি তো বন্ধ করে দেয়নি ঠাকুরও ভোগ দিছে সেই জন্য বন্ধ করে দিছে 10 মিনিট পরে খুলিয়েছে 10 মিনিট পরে দেখে আসলাম তো ইমে তো বসে হচ্ছে আমার 10 মিনিট অপেক্ষা করি আছি অপেক্ষা করলে খুলার পরে দেখে আসলাম মন্দির বন্ধ করি আছে তো রাতে 8টা বাজিল না এপাকে মানে সিকিউরিটি হরেন দিয়ে আছে মানে বাঁশি মারি আছে সিটি মারি আছে তো এইপাকে একটা বস্তু দেখো এমন করে বানাইছে গাইস এই বস্তুতে যাতে মানে একদম অরিজিনালের মতো লাগে বগলত গেলে মানে আজকে আমার রাতি হয়ে গেছে রাতি হওয়ার জন্য তো বেশি একটা ভিডিও মানে বানার ভাল করে বানান না পেলাম অত কিছু খবর না পেলাম তো এলা আমার এই পাকে আসিলাম অপাখান তো বন্ধ করিল মন্দির টন্দির গুলে তো এই পাকে আসিলাম ফাইনালি মন্দিরের পালুঙে মন্দিরের ভিতরে শুনতাম তো এই পাকে ঘন্টিটা বাজাং আগত 3 বার বাজেই না তো এই যে এপাকে ঠাকুর গুলে রাম লক্ষণ সীতে আর এপাকে হনুমান বাবা আছে মন্দির হনুমান মন্দির মানে রাম মন্দিরের পরে ওইটা রাম মন্দির ছাড়ি আসলাম এলা আমার হনুমান মন্দির তো ঘন্টিটা আগত বাজে না তো এইটা হনুমান মন্দির তার সাথে আছে আমার মানে এই যে নিরানন্দ ঠাকুর নিরানন্দ বাবা আছে তো এই পাকে মন্দিরের সাইড দিয়ে মুই এলা ঘুরি আসম মানে মন্দিরটা রাউন্ড করে দেওয়া না আশ্রমত এমন কি একটা বস্তু নাই যে এই বস্তুটা নাই সব কিছু আছে মন্দিরটা থেকে বেরিয়ে এলা নেক্সট মন্দিরত যে আসছি তো এই পাকে থেকে কীর্তন হয়ে আছে মন্দিরের ভিতরে ওই পাকে রাধা কৃষ্ণ আছে কীর্তন হয়ে আছে তো আমি এলা যাইম মানে এই কীর্তন দেখে তো ফাইনালি আসি পৌঁছি গেল এই পাকে কীর্তন হয়ে আছে কত ভাল লাগে না কিন্তু একটাই মনে দুঃখ লাগিল গাইস আজকে আমার টাইম না পেলাম মানে আসাটা অনেক রাতি হয়ে গেছে লেটের জন্য টাইম না পেলাম ওটাই মন্দির টন্দিরগুলো বন্ধ আছে প্রায় কৃষ্ণ মন্দিরটা তাই দেখো মজা লাগে মন্দিরটা তো ঠাকুরক এলা ভোগ দিছে পুজো চলি আছে তো আমার এলা যাম এপাকে দেখো মজা আরিস তো এলা আমার মন্দির থেকে নামি আছি মন্দির থেকে নামিয়ে এলা যে আসছি আমার পাকে মানে সন্ধ্যা আরতি হলে তো জানিসে কেমন মানে ধরো খিচড়ি প্রসাদ দেয় তো এলা যাম আমার আর মানে প্রসাদ করার আগত যাই দেখি কোনো আরো বস্তু আছে তো গাইস মানে কি আর কম বহুত দুঃখজনক কথা আমার আজকে আসে দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণে বহুত বস্তু মানে ধরো 100-এর ভিতরে 80% বস্তু আছে দেখে না পালুম তার কারণ রাতি হয়ে গেছে সব কিছু বন্ধ করে লেগেছে তালা মারি লেগেছে আর যাওয়া আজকের কিছু না হল গাইস মনত একটা বহুত আশা নিয়ে আসছি কিন্তু আশাটা পূরণ না হল এটার জন্য বহুত দুঃখজনক কথা আমার আশা পূরণ না হল কিন্তু এই পাকে এলা মেইন গেট দিয়ে আমার বেরিয়ে যাবো এইখানে হলাম মানে আশ্রমের মেইন গেট এই যে আশ্রমের মেইন গেট দিয়ে বেরিয়ে গেলাম হাই রোডও উঠলাম এলে আসি আমার বাজার পৌঁছিলাম এলা তো বাজার পৌঁছিলাম মানে এলা দোকানে যাই দেখি কি খাই তো এই যে দোকানি খরচ আনে নাকি এটা চিংড়ি মিষ্টি আনি দিলাম আমাকে এলা চিংড়ি মিষ্টি আনি দিছে এলা আমার চিংড়ি খাই এলা দোকানে থাকি বেরিলাম এলা ইমে দাও মানে চিকর খোয়া পান খোয়া নিয়ে বাজি গেছে তো বাই বাই গাইস আজকের ভিডিও এটাই সমাপ্ত তো ভালো লাগলে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন